এজন্য মামার বাড়ির আবদার, দুটো কপি এনে বলে কপির নিরামিষ তরকারিও খাবো, আবার কপি দিয়ে মাছের ঝোলও খাবো। কি সমস্যা বলো তো? তাহলে দেখো কিভাবে আমার সমস্যা আমি সলভ করেছি। নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যায় সকলকে স্বাগত। আজ আমি রান্না করব বাজারে নতুন ওঠা ফুলকপি দিয়ে মাছ। অল্প মাছ অল্প কপি, তাহলেই তো সমস্যা সমাধান। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক পিস ফুলকপি, আর আলুগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। কিছুটা পরিমাণ জল নিয়েছি, আর এতে দিয়ে দিলাম অল্প একটু হলুদ, অল্প একটু নুন দিয়ে একদম হালকা একটা ভাপ দিয়ে নেব, কারণ বেশি ভাপ দিলে কিন্তু গোটা ফুলকপি আর তুমি পাতে পাবে না। এবার এদিকে 4 পিস মাছ নিয়ে নিয়েছি, মাছগুলো একটু লবণ আর হলুদ মেখে নেব। দেখতেই পাচ্ছ ফুলকপি আর আলু কিন্তু ভাপ দেওয়াও হয়ে গেছে। এটা একটু জল ঝরিয়ে রেখে দেবো। এদিকে কড়াইতে তেল গরম হয়েছে, মাছগুলো এপিট ওপিট করে বেশ কড়া করে ভেজে নেবো। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপিগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম। এই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো, সবটাই তো লবণ হলুদ মাখানো ছিল। আলুগুলোকেও হালকা লাল লাল করে ভেজে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি, প্রায় হাফ চামচ মতো গোটা জিরা। এগুলো হালকা লাল লাল হলে এর মধ্যে একটা ছোট্ট টমেটো পেস্ট করা সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটার সাথে একটু কষিয়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, 7 থেকে 8টা রসুন একসাথে বেটে নিয়েছি সেই পেস্ট, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, যাতে কাঁচা মশলার কোনো রকম গন্ধ না থাকে। দেখতে পাচ্ছ পাশ দিয়ে তেল ছাড়ছে, কাঁচা মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে দিলাম 1.5 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ, পরিমাণ মতো লবণ, দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু, দিয়ে মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে মশলাটা ভালো মতো কষানো হয়ে যায়, যাতে কড়াইতে পুড়েও না যায়। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়েও কিন্তু মিনিট 2-3 ধরে ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত আর বাদাম বাটা, সেটা 1 চামচ মতনই দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমার 1 বাটি মতো জল লেগেছে, প্রায় 200 ml মতো জল লেগেছে। তোমাদের যতটা জল লাগবে ততটা দেবে। এবার কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম একদম 10 মিনিটের জন্য, যাতে আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আঁচটাকে কিন্তু একদম লোতে দিয়ে দিয়েছি। 10 মিনিট পরে ফুলকপিগুলোও দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মাছগুলোও দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তবে কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলো না। এই মাছের ঝোল আর গরম ভাত হলে কি তোমাদের আর কিছু লাগবে? আশা করি কিছুই লাগবে না। তাহলে আজ এই পর্যন্ত থাক। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পেজটাকে লাইক আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না।